হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখতে পারবেন। আর যারা আরবিয়ান রান্নাবান্না দেখতে পছন্দ করেন, তারাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আমি নিয়মিত আরবিয়ান রান্নাবান্না শেয়ার করে থাকি আমার চ্যানেলে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই ভালোবাসা দিয়ে সবসময় পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এখন বাজে রাত 8টা। এখন আমি রাতের জন্য রান্না করব। তো আজকে আমি রান্না করব খাসির মাংস দিয়ে পাস্তা। সৌদি আরব স্টাইলে পাস্তাটা আমি রান্না করব। আর আমাদের বাসায় যেহেতু তেল খাওয়া হয় না, একদম তেল ছাড়া কীভাবে খাসির মাংস দিয়ে আরবিয়ান পাস্তা রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি মাংসগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম পাতিলে। এটা হচ্ছে প্রেশার কুকার, যেহেতু মাংসটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করব, তো একেবারে আমি প্রেশার কুকারেই পুরোটা রান্না শেষ করে নেব। তো পাস্তাটা রান্না করতে আমার লাগবে টমেটো, অনেকগুলো টমেটো লাগবে। এই পাস্তাটাতে বেশি টমেটো দিয়েই রান্না করা হয়। তো টমেটোগুলোকে আমি ধুয়ে নিয়েছি, এখন কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর লাগবে আমার পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুনকে আমি ছিলে নিয়েছি, এখন কুচি করে কেটে নেব। তো মাংসটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি, তার উপর দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি আগে ভাজবো না, যেহেতু তেল ব্যবহার করব না, এজন্য পেঁয়াজটাকে আমি মাংসের উপরেই দিয়ে দেব। মাংস থেকে যতটুকু তেল বের হবে, ওই তেলটা দিয়েই রান্নাটা হয়ে যাবে। পেঁয়াজটাকে তেলে ভেজে রান্না করলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু যেহেতু বাসায় সবাই তেল খায় না, এই জন্য আমি তেল ছাড়াই এভাবে রান্নাটা করে নেব। এভাবে রান্না করলেও খারাপ হয় না, খুবই ভালো লাগে। আমাদের বাসায় খাসির মাংস দিয়ে যাই রান্না করা হোক, কোনো তেল ব্যবহার করি না, কারণ খাসির মাংসতে অনেক বেশি তেল থাকে। তো মাংসটা এরকম যখন পানি উঠে যাবে, আমি এখানে পরিমাণ মতো মশলা দিয়ে দেবো। এটা হচ্ছে পাস্তার মশলা, আরবিয়ান পাস্তার মশলা। তো পাস্তার মশলাটা আমি দিয়ে দিলাম, আর এখানে অল্প পরিমাণের ঝাল মশলা দিয়ে দিলাম। বাসায় যেহেতু সবাই ঝাল খায় না, তাই খুব অল্প পরিমাণের ঝাল মশলাটা দিয়েছি আমি। আর এখানে দিয়ে দিলাম টমেটো পেস্ট। এই টমেটো পেস্ট হচ্ছে এটা প্যাকেটের বাইরে থেকে কেনা। তাছাড়াও আমি যে টমেটোগুলো দেখলেন ধুয়ে রেখেছি, ওই সবগুলো টমেটো পেস্ট করে নেব ব্লেন্ডারে। তো মশলা দিয়ে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি, একদম তেলটা বের হয়ে গেছে মাংস থেকে। তখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেখেন, যেহেতু আমি তেল ব্যবহার করিনি এখানে, তো বেশি তেল নেই, মাংস থেকে যেই তেলটা উঠছে ওইটাই দেখা যাচ্ছে। তো ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি এখানে দিয়ে দেব যে টমেটোগুলো পেস্ট করে রেখেছি, টমেটোর পেস্টটা দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। আজকে বাসায় অনেক মেহমান ছিল, তো আমি এই পাস্তাটা অনেকবারই মেহমানদের রান্না করে খাওয়াইছিলাম। যে মেহমানরা আসছে ওরা হচ্ছে আমার যে ম্যাডাম আছে, ম্যাডামের মেয়ে। তো ওনারা বলছে আজকে পাস্তা খাবে আমার হাতে। তো আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর পাস্তাটা খুবই অল্প সময়ে রান্না করা যায়, বেশি সময় লাগে না, বেশি কষ্টও হয় না। তাই আমি ভাবলাম ঠিক আছে, ঝটপট রান্নাটা করে নিই। এখন বাজে 8টা, 10টার দিকে যেহেতু খাবে, আর আমি প্রেশার কুকারে রান্নাটা করব, খুবই অল্প সময়ে হয়ে যাবে। তো আমি রান্নাটা স্টার্ট করে দিলাম। এখন বাজে 8টা। দেখেন মাংসর কালারটা খুব সুন্দর হয়েছে, একদম লাল। দেখতে যেরকম লাল লাগছে ওরকম কিন্তু খেতে ঝাল না, এটা কিন্তু টমেটোর পেস্টের কারণে লাল দেখাচ্ছে। এখানে কোনো রকমের মরিচ আমি ব্যবহার করি নাই। অল্প পরিমাণে ঝাল মশলা দিয়েছিলাম, কিন্তু এটা মরিচ না, একটা পাস্তারি মশলা, কিন্তু একটু ঝাল। তো মাংসটা কষানোর পর আমি পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঢেকে দিয়ে 20 মিনিটের মতো সেদ্ধ করে নেব প্রেশার কুকারে। আর এদিকে আমি হচ্ছে পাস্তাটা রেডি করে নিচ্ছি। আমাদের বাসার মুরব্বি এই পাস্তাটাই পছন্দ করে, অন্য কোনো পাস্তা আনলে খেতে চায় না। এই পাস্তাটা খুবই ভালো, পেরপিট্টো। আমাদের বাসায় সবসময় এই পাস্তাটাই আনা হয়। তো আমি 2 প্যাকেট রান্না করব, যেহেতু মানুষ বেশি, 2 প্যাকেট রান্না করতে হবে। তো আমি প্যাকেট থেকে খুলে রেডি করে নিচ্ছি, যেন মাংস সেদ্ধ হওয়ার সাথে সাথেই আমি হচ্ছে দিয়ে দিতে পারি। যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আরবিয়ান রান্নাবান্না আমার কাছে করতে খুবই ভালো লাগে, বেশি প্যারা নাই, এত ঝামেলা নাই। আমাদের বাংলাদেশে কোনো কিছু রান্না করতে হলে অনেক সময় লাগে, অনেক কাজ করতে হয়, কাটো বাছো সব কিছু করে অনেক সময় লাগে। আরবিয়ান রান্না খুব সহজেই করা যায়, ইজিভাবে। আমাদের দেশে যেমন যে কোনো কিছু রান্না করে 3-4 পদ না হলে হচ্ছে কেউ খায় না। ওদের দেশে যাই রান্না করবে, একটা ক্যাপসা রান্না করুক আর বিরিয়ানি রান্না করুক, যে কোনো রান্নাই করে এক পদ দিয়েই সবাই খেয়ে নেয়। তো মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এখানে পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। 2 প্যাকেট দিয়েছিলাম, তারপর আমার বাসার মুরব্বি এসে বললো যে আরও মেহমান আসছে, হবে না, আরও অর্ধেক প্যাকেট দিয়ে দাও। তো আমি এখানে 2 প্যাকেট দিয়ে আরও আধা প্যাকেট দিয়েছি। তো এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢেকে দেব। কিছুক্ষণ আমি জাল করার পর তারপর প্রেশার কুকারটা লাগিয়ে দিয়ে হচ্ছে দমে রেখে দেব।
আর এখানে হচ্ছে কাঁচামরিচ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা কিন্তু আমি বোটা ফেলে দিইনি, কারণ কাঁচামরিচ থেকে যদি জাল বের হয় খেতে পারবে না, ওরা জাল খায় না। তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে দিয়ে রেখে দেবো। 10 থেকে 15 মিনিটের মতো এমনিতে জাল করব, তারপর হচ্ছে প্রেশার কুকারটা লাগিয়ে দেব। যখন পানিটা একটু শুকিয়ে যাবে চুলাটা ডিম করে রেখে দেব, তাহলেই হয়ে যাবে। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। সবাইকে খাবারটা দিয়ে আমি আমার খাবারটা নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। সত্যি কথা বলতে কি পাস্তাটা খুবই মজা হয়েছিল। বাসায় যারা যারা ছিল, মানে যারা যারা খেয়েছে সবাই বলছে অনেক মজা হয়েছে। আমার কাছেও খুব ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগলো পাস্তার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিতে হবে, দেখা হবে নেক্সট ডে। আল্লাহ হাফেজ।